আমাদের এলাকায় আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। 2012 সালের পূর্বে আমিন জোরে বলতে হয় আমার এলাকার মানুষ জানতো না। সৌদি আরব থেকে প্রথম এসে দাওয়াতের কাজ শুরু করলাম। এলাকায় ইংরেজির মাস্টার হিসাবে খুব পরিচিতি আছে, প্রায় ঘরের ছেলে মেয়ে আমার কাছে পড়েছে, কত অফিসার, কত ডাক্তার, কত মাস্টার তৈরি হয়েছে। কিন্তু যেই এসে দাওয়াতের কাজ শুরু করলাম আমি ফিতনাবাজ, বুকে হাত বেঁধেছি, কোনোদিন বাপ দাদা দেখেনি। তারপরে আমিন মসজিদে ফিতনা শুরু করেছি, মসজিদ থেকে বের করে দিল। তাদের জন্য দোয়া করলাম। সেই মসজিদের একজন সভাপতি আর একজন মুয়াজ্জিন দুজন মিলে অনেক ষড়যন্ত্র করে আমাদেরকে বের করে দিলেন। তাদের দুজনের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম। এক রাত্রিবেলায় দোয়া করার সময় আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, 2 আমরের জন্য আল্লাহ রসুল দোয়া করেছিলেন, 1 উমরকে তুমি হেদায়েত দিয়েছো, আল্লাহ এদের দুজনের মধ্যে একজনকে হেদায়েত দাও, অথবা উভয়কে। কিছুদিন যেতে না যেতে আল্লাহ তাআলা উভয়কে হেদায়েত দিয়ে দিলেন। উভয় আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন হয়ে গেলেন, আমার বাড়ির সাথে যে মসজিদ, আর একজন সভাপতি হলেন। তো তিনার সাথে আমার এমন একটা বন্ধন হয়ে গেল, তিনি আমার কাকা যদিও, তো তার সাথে আমার এমন একটা বন্ধন হয়ে গেল, তিনি আমার বাড়ির এত পাশে মসজিদ, আমার ছাদে উঠে মসজিদে হেঁটে যাই আমি, বুঝতে পারছেন? একই দেওয়াল, 6 শতক জমি কিনে 3 শতক আমার বাড়ি, 3 শতক মসজিদ। তো আমার বাড়ির পাশে কাকা খুব কাঁদতেন, খুব কাঁদতেন। ফজরের সালাত আদায় করে যখন আমি বাড়িতে আসতাম, প্রায় দিনে আমি ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাই, কারণ আমার উপায় থাকে না। তো কাকা খুব কাঁদে, খুব কাঁদে। একদিন কাকাকে বললাম, এমন সময় কেন কাঁদেন? এ সময় তো আল্লাহর এখানে থাকে না, আল্লাহ চলে যায়। মজা করে বলছি। তো যদি কাঁদতে হয় তো চলেন ঠিক জায়গায় কাঁদি। আমাকে বলছে, বেটা আমি বুঝলাম না। তা বললাম, ফজরের আধা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়েন। তো বলছে, বেটা আমি ডায়াবেটিসের পেশেন্ট, তাহাজ্জুদ পড়বো? আমি বললাম, পারবেন, আমি আপনার সাথে আমি আছি। তাহাজ্জুদ ধরালাম বেচারাকে, সালাত আদায় করলো, তখন খালি কাঁদে বাড়িতে, আমার আর কানে আসে না। সকালবেলায় উঠে ফজরের সালাত আদায় করে হাঁটতে যাই, 2 বাপ বেটা, খুব কাছের মানুষ। রামাদান শুরু হলো, 12, 11 বা 10, 11 রামাদান। করোনা, সবাই বলেছিল, প্রায় মানুষ বলেছিল করোনা, জানি না কি হয়েছিল, প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। 13ই রামাদান, আজ 4 বছর হয়ে যাচ্ছে বোধহয়। 13ই রামাদান, মানে তার আগে মসজিদের খাটিয়াটা ওনার টাকায় কিনা, প্রচুর দান করতেন বেচারা। তা আমি একদিন খাটিয়াটা দেখে বলছি, কাকা এই গাড়িতে কে যে উঠবে আল্লাহ জানে। তো উনি বলছেন, আল্লাহ ভালো জানে কে উঠবে। তো খুব ইমানদার মানুষ আর কি, আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দিয়েছেন। দেখেন কত বিরোধী ছিল আমাদের, আল্লাহ হেদায়েত দিয়েছে। আমরা যে গোরস্থান কিনেছি অনেক টাকা উনি দিয়েছেন, কিন্তু আমরা সহি তরিকার যারা এসেছি, এই সহি তরিকার গোরস্থানে একজনও বাসিন্দা তখনও হয়নি। আমরা 5 জন আমাদের ওই মসজিদ পরিচালনা করি। আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, ব্রাদার রাহুলের নাম তো শুনেছেন, ও হচ্ছে সেক্রেটারি। একই মসজিদের আমরা 2 ভাই পরিচালক। তো এই গোরস্থান ফাঁকা পড়ে আছে, শুধু ঘিরে রেখে দিয়েছে। 13ই রামাদান সবাই আমরা রোজা আছি, তিনি তো রোজা থাকতে পারেননি। উনি শুধু আমাকে দেখতে চাইতেন। আমি গেলাম, আমি ওনাকে একটু মুখে পানি দিলাম, হসপিটালে পাঠালাম। হসপিটালে পাঠিয়ে আসরের সালাত আদায় করার জন্য অজু করছি, ফোন করে বলছে যে তিনি চলে গিয়েছেন। রামাদানের মধ্যে কালো মানুষ, দেখতে খুব একটা সুশ্রী ছিলেন না, তবে তার মৃত্যুর পরে তাকে দেখে মনে হচ্ছে এত সুন্দর মানুষ। জানি না, আল্লাহ তাআলা হয়তো কবুল করে নিয়েছেন। আমরা নিজে জানাজা করলাম, গোটা এলাকার মানুষ সেদিন জানাজা দেখেছিল। জানাজা কাকে বলে? এমন কোনো লোক ছিল না, এমন কোনো পাষাণ হৃদয় ছিল না। আমার 2-5টা কথা শুনে এত বেশি কেঁদেছিল তারা। যারা আমার বিরোধিতা করে তারা বলেছিল, হারে জানাজা একটা পড়লাম, অর্থ তো বুঝে না মানুষ। তো তাকে দাফন করে আসলাম। দাফন করার পরে ঘটনা আপনাকে আমি বলি। আমাদের বাড়ির থেকে জলঙ্গি বাজার 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার। আমাদের বাড়ির সাথে বাংলাদেশ, আমাদের বাড়ির সাথে দাঁড়িয়ে বাংলাদেশের লোকজন দেখা যায়। মুর্শিদাবাদ মানুষ মনে করে আমার বাড়ি মুর্শিদাবাদ, মানুষ মনে করে মুর্শিদাবাদ। আমার বাড়ির থেকে মুর্শিদাবাদ 150 কিলোমিটার রাস্তা। আমার বাড়ি থেকে নদিয়া 1 কিলোমিটার, বাংলাদেশ 1 কিলোমিটার। কোথায় থাকি ভাবেন? ভোডাফোনের টাওয়ার পায় না ভালো, কিন্তু বাংলাদেশের গ্রামীণ ফোনের টাওয়ার পায়।
মানে ধরেন বাংলাদেশি থাকি, তো দুটো রাস্তা আছে আমার বাড়ির থেকে বাজারে যাওয়া, একটা আছে মেন রোড আর একটা আছে বর্ডার রোড। সারাদিন খোলা থাকে বর্ডার রোড, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত পুলিশ যেতে দেয় না। আমি এত কাহিনী এত ঘটনা শোনানোর পেছনে কারণ কি জানেন? আল্লাহ রসুলের হাদিসের বাস্তবায়ন আপনাকে আমি দেখাচ্ছি। আমি এত ব্যস্ত মানুষ, 1 মাস 6 দিন বাংলাদেশে থেকে আসলাম, 17 তারিখ পর্যন্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে প্রোগ্রাম করে এ দেখে দেখেছি, একবারে চলছে। এপ্রিলের 20 তারিখ পর্যন্ত বুকিং আছে টানা। ও এপ্রিলের 30 তারিখও আছে একটা, তবে 20 তারিখ পর্যন্ত টানা এভাবে চলছি। কিন্তু আমি শাইনুর রহমান বুদ্ধিমান হওয়ার জন্য কি করি জানেন? আমি আপনাকে বলি, কাকা মারা যাওয়ার পর আমাদের গোরস্থানটা হচ্ছে বর্ডার রোডের পাশে। শুধুমাত্র তিনার কবরের সামনে যে গেলে আমার মৃত্যুর কথা স্মরণ হবে আর তার কবর জিয়ারত আমি করতে পারবো। তাই আমি তার মারা যাওয়ার পরে আমার জানা নাই যে একদিনও আমি বাজারে তার কবরের পাশ দিয়ে বাদ দিয়ে অন্য দিক দিয়ে গিয়েছি। আমার কথা বলছি। কেন? হয়তো তার সন্তান ওদিক দিয়ে যায় না, তার ছেলে মেয়েরা যায় না, আমি আশাবাদী যায় না, কিন্তু আমি বেচারাকে ভুলতে পারিনি। সেদিনও বলেছিলাম যে আমার বাবা মারা গেলে হয়তো আমি এত কষ্ট পাবো না, তিনি মারা যাও তুমি এত কষ্ট পেয়েছি, কারণ দিনের সম্পর্ক একটা আলাদা সম্পর্ক। আমি যখন যে পর্যায়ে থাকি তার জন্য দোয়া করি, যখন যেভাবে থাকি দোয়া করি তার জন্য। শুধুমাত্র তার কবরের কথা দেখে, তার কবরের দৃশ্য দেখে তার পাশ দিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। এবার হাদিসটা মিলান তো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলাম, একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে। কবর দেখলে তো মৃত্যুকে স্মরণ হবে। এই জন্য যদি পাশে কোনো গোরস্থান থাকে, কবর থাকে, ওই দিক দিয়ে যাওয়ার অপশন থাকে, বারবার চেষ্টা করবেন ওইখানে গিয়ে একটু অন্তত দাঁড়িয়ে চোখের পানি ফেলা, না পারলেও অন্তত দেখবেন কি পরিস্থিতি। দেখেন আল্লাহর জমিনে এমন একজন সাহাবী, আমি তাজ্জব হয়ে যায়, সাহাবীদের ক্যারেক্টার আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আল্লাহর জমিনে যত সাহাবী এসেছেন তার মধ্যে অন্যতম একজন জলিল কদর সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চাকর হানি বলছেন, আচ্ছা উসমান জি বলো, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, অথচ কবরের সামনে দাঁড়ালে আপনি বাচ্চা ছেলের মতো কাঁদেন। আচ্ছা এর রহস্য কি বলতে পারেন কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কাবরি আওয়ালু মিন মানজিল মিন মানাজিল আল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। কবর কি? আখিরাতের প্রথম ধাপ। যে কবরে আটকে গেল, বিচারের মাঠ তার জন্য জটিল এবং কঠিন। আর যার বিচারের মাঠ কঠিন তার থাকার জায়গা জাহান্নাম। আর যে কবরে খোলাসা হয়ে গেল, যার কোনো সমস্যা হবে না, বিচারের মাঠ তার জন্য সোজা, তারপরে সে জান্নাতে ঢুকে যেতে পারে। তাই তিনি বলছেন, আমি কবর দেখলে কাঁদি, আমার মনে হয় কবরে আমি কি বাঁচতে পারবো। কে বলছেন এই কথা? কে বলছেন? কি গো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কে জানেন? একই মজলিসে বসে 7 বার জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। কোন রকমের কোনো প্রশ্ন ছাড়া জান্নাতে যাবেনি। এই যে আজকে দানের উপরে জালসা, উনি কেমন মানুষ ছিলেন দেখবেন। দান, আল্লাহ রসুল বলছে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দেখেন তিনারা বুঝেছেন, আমরা বুঝিনি। আমরা বুঝলে, আমরা বললে মানুষ বলে যে ব্ল্যাকমেল করছে দান তোলার জন্য, এই সেই নাটক ইত্যাদি মানুষ বলে। তিনার অবস্থা দেখেন, তিনি কি বলছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যুদ্ধের ব্যাপারে কিছু টাকা পয়সা দান লাগবে তো, জি লাগবে তো বলছে ঠিক আছে, আপনার সৈনিক কত? এত। আচ্ছা আপনার অর্ধেক সৈনিককে আমি 3 মাসের খাবার দিব। অর্ধেক সৈনিককে কি দিবেন? 3 মাসের খাবার দিব। আর অর্ধেক সৈনিককে একটা করে উট দিব। সৈনিক সংখ্যা কত ছিল জানেন? 30,000। কত? তাহলে কত লোককে খাবার দিবে? 15,000 লোককে 3 বেলা হোক 2 বেলা হোক কমাস খাওয়াবে 3 মাস। আর 15,000 উট অথবা ঘোড়া দিবে। দান কাকে বলে বুঝতে পেরেছেন? এই দাম দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রসুল আমার বাড়িতে যা ছিল অর্ধেক আমার, অর্ধেক আপনাকে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, আল্লাহ রাসূল, এ দেখেন যা ছিল নেন। তোর বাড়িতে কি থাকলো? বলছে, কেন আপনি আর আল্লাহ? কি বলছে? আপনি আর আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। জীবনের উপলব্ধি, বাস্তবতা ভাই। তিনারা জান্নাত চেয়েছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ছোটবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন। অনেক তামান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। তিনি মক্কার বুকে এসে পৌঁছেছেন, অনেক সম্পদের মালিক, তবে কিছু হাতে করে আনেননি। মক্কার বুকে এসে ব্যবসা করেছেন। ব্যবসা করতে 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 সম্পদের পাহাড় তিনি গড়ে ফেলেছেন। কিন্তু অন্তরের মধ্যে একটা তামান্না, কবে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখব, একবার জড়িয়ে ধরবো, তার এই চিন্তা। একদিন কুরাইশদের সামনে বলছে, ও কুরাইশরা শোনো, আমি তো অনেকদিন ব্যবসা বাণিজ্য করলাম, তোমরা যাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার সাথে দেখা করতে যেতে চাই। তখন এলাকার মানুষ বলছে, কখনো নয়, তুমি বাইরে থেকে এসেছো, সম্পদ এখানে অর্জন করেছো, তোমাকে আমরা মক্কা থেকে বাইরে যেতে দেব না। কত তেড়া বেকা লোক ছিল, বুঝতে পেরেছেন? এরকম লোক এলাকায় নাই কি? আমি জানি আছে, আমি জানি। নইলে কি গেট করতে নিষেধ করতো নাকি, যে এখানে গেট করতে দিব না? জমিন তো আল্লাহ তাআলার। কি ভুল বলছি না ঠিক বলছি? তথ্য নিয়ে কথা বলি ভাই আমি। তো সালমান ফারসি, সরি, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সোহাইব রুমির নাম করলাম তো আমি নাকি? না, সালমান ফারসি বলেছি, ভুল বলেছি। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি নয়, দুঃখিত। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুরাইশদের মধ্যে বললেন, কুরাইশরা রাজি না, খুব তীরন্দাজ ছিলেন, লক্ষ লক্ষ টাকা সম্পদ তিনি তৈরি করেছেন। একদিন দেখলেন যে না, কুরাইশদেরকে এভাবে বললে হয় না, তো কুরাইশরা কি বলল, যেতে দিব না। একদিন করলেন কি, তিনি কিছু তীর, একটা ধনুক, একটা তরবারি আর যাওয়ার জন্য যা প্রয়োজন তা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। এদেরকে বলে যাব না। বেরিয়ে পড়তেই কিছুদূর পর খবর হয়ে গেল, উতবা সাইবাদের গ্রুপ তাদেরকে চারিদিকে ঘিরে নিল। তাকে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে বলল, তোমাদের কি চাই? তুমি কোথায় যাও? আমি মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে। বলছে, খবরদার, তুমি যেতে পারবে না, তোমার উপরে নিষেধাজ্ঞা ছিল আমাদের সমাজের, তোমাকে আমরা যেতে দেব না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো খুব ভালো করে জানো আমি সোহাইব কেমন করে তীর চালাতে পারি। যতটা তীর দেখছো ততটা পাবলিক, তারপরে তীর শেষ আমার তরবারি ভেঙে গেলে আমি সোহাইব তোমাদের যা খুশি করো। তখন তিনারা উঠে বলছেন যে তুমি নিজে 1 টাকা আনোনি, মক্কা থেকে ইনকাম করেছো, মক্কা সম্পদ নিয়ে তোমাকে যেতে দেব না। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা তাহলে তোমরা আমাকে এতদিন এই জন্য আটকে রেখেছো নাকি, সম্পদের জন্য? তিনারা বলছে, নিশ্চিত তোমাকে সম্পদের জন্য ছাড়া কিসের জন্য আটকাবো। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্যটা আমি অবাক হয়ে যাই। তিনি বললেন, আমার যা সম্পদ থাকলো সব দিয়ে দিলাম, কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, সব দিয়ে দিলাম, বাট আই উইল মিট উইথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা! তিনি তাকে ছেড়ে দেওয়া হলো, তিনি চলে যাচ্ছেন মদিনার উপকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। আর তিনি মনে মনে ভাবছেন, তিনি মজা করতে করতে যাচ্ছেন আর বলছেন যে কাহিনী করে রেখেছি মক্কায়, এই কাহিনী শোনাবো যে আল্লাহ রাসূল আপনার সাথে একবার সাক্ষাৎ করার জন্য আমি আমার জীবনের সব সম্পদ দিয়ে দিয়েছি। নিশ্চয়ই আল্লাহ রাসূল আমাকে বুকে জড়িয়ে ধরবে। তিনার মনের মধ্যে এই তামান্না নিয়ে তিনি চলে যাচ্ছেন। তিনি অদূরে দেখতে পেলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় মানুষটাকে দেখার জন্য ভেতর টান করে, কলিজাটা যেন ফেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে দিলেন। তিনি সালাম দিতে পারেননি। সোহাইব রুমি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই বাক্যটা বলার সাথে সাথে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। বাক্যটা খুব কঠিন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনেন, সোহাইব তুমি ব্যবসায় লাভবান হয়েছো, তুমি ব্যবসায় লাভবান হয়েছো, তুমি ব্যবসায় লাভবান হয়েছো,
তুমি ব্যবসায় লাভবান হয়েছ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জড়িয়ে ধরে বলছেন যে আমি কত কল্পনা করে আসলাম আপনাকে গিয়ে শোনাবো এই ঘটনা, কিন্তু আমি আসার আগে জিবরাইল আপনাকে সংবাদ দিয়েছে, তো আমি আর কি বলবো? সুবহানাল্লাহ বলবেন না? আরে তিনারা বুঝতেন যে সম্পদ দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়, চলে যেতে হবে আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের ওই সম্পদটুকু কাজে লাগবে যেটুকু আমি দান করে যাব। বাস্তবতা কি জানেন? বাস্তবতা, আমি যে কাকার কথা একটু আগে বললাম না, তিনি কোটিপতি মানুষ, আমাকে এত টাকা দিতেন গোপনে গোপনে, বেটা ওখানে ত্রাণ নিয়ে যাচ্ছ, এখানে যাও, পকেট থেকে বের করে না গুনে দিয়ে দিতেন।